আসসালামু আলাইকুম। জুলাই গণ অভ্যুত্থান এবং ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের সম্মিলিত একটি আন্দোলন হয়েছে। এই আন্দোলন হয়েছিল খুনি হাসিনাকে বিতাড়িত করার জন্য এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। এই আওয়ামী লীগ যেভাবে আপনার বাংলাদেশের জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়েছে এবং বিএনপি জামাত শিবিরের উপর যেই বর্বরতা চালিয়েছে, ভিন্ন মতের উপরে যেই বর্বরতা চালিয়েছে আওয়ামী লীগ বিএনপি জামাত শিবিরের উপর গাইবি মামলা এবং মিথ্যা মামলা, সেই আপনার বিচারিক হত্যা এবং গুণ খুনের রাজনীতি করেছিল এই আওয়ামী লীগ। এই জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন হাসিনার মতন রাজনীতি না করে, অপরাজনীতি না করে। তার কারণ জুলাই যে আন্দোলন হয়েছে ছাত্র জনতা বৈষম্য বিরোধী, বৈষম্য এই বাংলাদেশে এই রাষ্ট্রে যেন সৃষ্টি না হয়। দেখুন, এই আন্দোলন করতে গিয়ে প্রায় 1500 ছাত্র ভাই এবং আপনার দিনমজুর এবং রিস্কাওয়ালা এবং রাজনৈতিক দল ছাত্র তারা কিন্তু মারা গেছে, তারা শহীদ হয়েছে। এতএব আগামীর এই রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, একটি স্বপ্ন, এই যে আপনার স্বাধীনতার 54 বছর পরেও এই বাংলাদেশে আপনার স্বাধীন বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন এবং স্বাধীন নির্বাচন ব্যবস্থা এখনও তৈরি হয় নাই। এর একটাই কারণ, এই বাংলাদেশে যেই সরকার গঠিত হয়েছে তারা স্বৈরাচার আচরণ, তারা জনগণের অধিকার কেড়ে নিয়েছে, তারা ভিন্ন মতের উপর জুলুম নির্যাতন চালিয়েছে। আজকে আমরা দেখতেছি জুলাই আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছে, আওয়ামী লীগ যেভাবে অহংকার, দাম্ভিকতা, জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়ে, কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়ে তারা বাকশাল তৈরি করতে চেয়েছিল, কিন্তু ছাত্র জনতা সকল রাজনৈতিক দল এই হাসিনাকে বিতাড়িত করেছে। অতএব আগামীর বাংলাদেশে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে স্পিরিট, সেই স্পিরিট যেন লালিত পালিত হয়। একটাই বারবার কথা বলতে চাই, সেটা হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং এই নিয়ম শৃঙ্খলা, এগুলো যেন বজায় থাকে। সবাই এই বিষয় আমাদের দৃষ্টি রাখতে হবে। আমরা নতুন করে কোনো ফেসিস, কোনো জালিম সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, আমরা সেটা চাই না। অতএব জুলাই আন্দোলনকারী এবং শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা, রেসপেক্ট থাকবে, কিন্তু আওয়ামী লীগের মতন 1971 সালকে অপব্যবহার করে যে রাজনীতি করেছে, জামাত শিবিরকে ধ্বংস করেছে, বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু এই আওয়ামী লীগ চরমভাবে ব্যর্থ হয়েছে। অতএব স্বচ্ছতা, জবাবদিহিতা এবং এইগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং জনগণের যেই আকাঙ্ক্ষা একটি পরিবর্তনের বাংলাদেশ, অবশ্যই বিএনপি, জামাত শিবির, এনসিপি, গণ অধিকার পরিষদ, চরমনাই, হেফাজত, সকল রাজনৈতিক দলগুলো আপনার সেই পরিবর্তনের জন্য কাজ করতে হবে। আমরা কোনো নতুন করে ফেসিস জালিম সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, আমরা সেটা চাই না। প্রিয় ভাইরা, আজকে আওয়ামী লীগের এই পরিণতি কেন হয়েছে, এই বিষয়গুলো যেন আপনার বিএনপি, জামাত শিবির, এনসিপি, গণ অধিকার পরিষদ, হেফাজত ইসলাম এবং সকল রাজনৈতিক দলগুলো যেন মনে রাখে। তার কারণ স্বৈরাচারের ঠাঁই নাই এই বাংলাদেশে, অপকর্ম দুষ্কৃতিকারীদের ঠাঁই নাই এই বাংলার জমিনে। অতএব জুলাই আন্দোলন ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা ছিল বৈষম্যমুক্ত একটি সুন্দর বাংলাদেশ, সেখানে আপনার ন্যায্যতা এবং সমান অধিকার, সেই ব্যবস্থা যেন করা হয়। সরকারি প্রতিষ্ঠান, আপনার শিক্ষা ব্যবস্থা এবং প্রত্যেকটা জায়গাতে আপনার যেন যে বৈষম্য না থাকে। অতএব আগামীর বাংলাদেশে যে আকাঙ্ক্ষা ছিল ছাত্র জনতার এবং শহীদের, অতএব আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের অপরাজনীতি, এগুলো যেন পুনরায় ফিরে না আসে, সেই বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা স্পষ্ট বলে দিতে চাই, জুলাই আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন এবং রাজনৈতিক দলের আন্দোলন, সকলের চেষ্টা এই আন্দোলন সফল হয়েছে। অতএব এই আন্দোলন কারো বাবার বা কারো সম্পত্তি নয়। অতএব এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে যে আগামীর রাজনীতি বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জুলাইয়ের স্পিরিট হোক, আমরা কোনো দুর্নীতিবাজকে সহযোগিতা করব না। জুলাইয়ের স্পিরিট হোক কোনো
আপনার অপসংস্কৃতি কারীদেরকে আশ্রয় দিব না। জুলাই আপনার স্পিরিট হোক আগামীর বাংলাদেশ ন্যায়, নীতিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতার বাংলাদেশ হোক। প্রিয় ভাইয়েরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।